হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এমজে ক্যারিয়ার একাডেমি। সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জিএনএম একটা প্র্যাকটিস সেট 65 নম্বরের। ওকে, এই 65 নম্বরের মধ্যে কি কোন কোন সাবজেক্টে কত নম্বর থাকে সেটা আশা করি তোমরা সকলেই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো, লাইফ সায়েন্সে 25 নম্বর, ফিজিক্যাল সায়েন্সে 15 নম্বর, ম্যাথ অ্যারিথমেটিক যেটা পাটিগণিতের থাকবে সেখান থেকে 5 নম্বর, রিজনিং থাকবে 5 নম্বর, তাহলে 50 নম্বর, ইংরেজি গ্রামার থেকে থাকবে 10 নম্বর, 60 নম্বর, আর 5 নম্বর থাকবে জিকে। ওকে, সেই অনুপাতেই আমরা কিন্তু একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি 65 নম্বরে। দেখো এখানে তোমরা ফার্স্ট কোশ্চেন, চলো আমরা তাহলে শুরু করছি যে 1 নম্বর কোশ্চেন কী আছে দেখে নিই। চলো, 1 নম্বর কোশ্চেন আছে, দেখো, ডারউইনের তত্ত্ব হলো অপশন এ মিউটেশন তত্ত্ব, অপশন বি প্রাকৃতিক নির্বাচনবাদ, অপশন সি জার্মপ্লাজম তত্ত্ব, অপশন ডি ব্লেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স। অ্যান্সার কী হবে? ডারউইনের তত্ত্ব হলো অপশন এ মিউটেশন তত্ত্ব, অপশন বি প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব, অপশন সি জার্মপ্লাজম তত্ত্ব, অপশন ডি ব্লেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স। অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি। ওকে, চলো 2 নম্বর কোশ্চেন দেখে নিই। 2 নম্বর কোশ্চেন কি না, মল এক প্রকার। অপশন এ রেচন পদার্থ, অপশন বি ক্ষরণ পদার্থ, অপশন সি বর্জ্য পদার্থ, অপশন ডি পচন পদার্থ। 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর কোশ্চেনে আছে মল এক প্রকার রেচন পদার্থ, অপশন বি ক্ষরণ পদার্থ, অপশন সি বর্জ্য পদার্থ, অপশন ডি পচন পদার্থ। কী হবে না, মল এক প্রকার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বর্জ্য পদার্থ। ওকে, মল এক প্রকার হলো বর্জ্য পদার্থ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 3 নম্বর কোশ্চেন দেখে নিই আজকের। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন কী আছে দেখে নাও। 3 নম্বর কোশ্চেনে আছে 3 নম্বর কোশ্চেন আছে জৈব গ্যাস হলো একটি অপশন এ পুনর্ভব সম্পদ, অপশন বি অপুনর্ভব সম্পদ, অপশন সি ধাতব সম্পদ, অপশন ডি অধাতব সম্পদ। ওকে, জৈব গ্যাস হলো একটি অপশন এ পুনর্ভব সম্পদ, অপশন বি অপুনর্ভব সম্পদ, অপশন সি ধাতব সম্পদ, অপশন ডি অধাতব সম্পদ। অ্যান্সার কী হবে না, জৈব গ্যাস হলো একটি কি পুনর্ভব সম্পদ, অর্থাৎ ই ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 4 নম্বর কোশ্চেন দেখে নিই। 4 নম্বর কোশ্চেন কী আছে না, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত অপশন এ মস্তিষ্ক, অপশন বি সুষুম্নাকাণ্ড, অপশন সি স্নায়ুগ্রন্থি, অপশন ডি নিউরোগ্লিয়া। কী হবে? 4 নম্বর কোশ্চেন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত অপশন এ মস্তিষ্ক, অপশন বি সুষুম্নাকাণ্ড, অপশন সি স্নায়ুগ্রন্থি, অপশন ডি নিউরোগ্লিয়া। কী হবে অ্যান্সার? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে অপশন এ, বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি সুষুম্নাকাণ্ড। ওকে, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড। ওকে, চলো 5 নম্বর কোশ্চেন আছে দেখে নিই। 5 নম্বর কোশ্চেন, উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? 5 নম্বর কোশ্চেন বলো, অ্যান্সার করো। 5 নম্বর কোশ্চেন কি বলেছে না, উদ্ভিদ নিচে কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? অপশন এ O2, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি পটাশিয়াম। কী হবে অ্যান্সার? কী হবে না, উদ্ভিদ নিচে কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি পটাশিয়াম। কোন অ্যান্সার কী হবে? 5 নম্বরের অ্যান্সার, 5 নম্বরের অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 6 নম্বর কোশ্চেন দেখে নিই। 6 নম্বর কোশ্চেন হচ্ছে স্কার্ভি রোগ প্রতিহত হয়। 6 নম্বর কোশ্চেন দেখো, স্কার্ভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? অপশন এ ভিটামিন B12, অপশন বি ভিটামিন কে, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি। স্কার্ভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? অপশন এ ভিটামিন B12, অপশন বি ভিটামিন কে, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি। অ্যান্সার কী হবে? স্কার্ভি রোগ প্রতিহত হয় ভিটামিন সি, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আজ 7 নম্বর কোশ্চেন দেখে নেব। 7 নম্বর কোশ্চেন আছে দেখো,
বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো অপশন এ নেফ্রিডিয়া, অপশন বি নেফ্রন, অপশন সি নিউরন, অপশন ডি ম্যালপিজিয়ান নালিকা। অ্যান্সার কী হবে? অ্যান্সার করো। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো অপশন এ নেফ্রিডিয়া, অপশন বি নেফ্রন, অপশন সি নিউরন, অপশন ডি ম্যালপিজিয়ান নালিকা। অ্যান্সার কী হবে? বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 8 নম্বর কোশ্চেন দেখে নিই। 8 নম্বর কোশ্চেন কী আছে? 8 নম্বর কোশ্চেন, ওকে দেখো 8 নম্বর কোশ্চেন আছে কোষ চক্রের কোন দশায় ডিএনএ দ্বিতত্ত্বকরণ ঘটে? অপশন এ G1, অপশন বি G2, অপশন সি এস দশা, অপশন ডি এম দশা। কোশ্চেনটা দেখো 8 নম্বর কোশ্চেনে দিয়ে আছে কোষ চক্রের কোন দশায় ডিএনএর দ্বিতত্ত্বকরণ ঘটে? অপশন এ G1, অপশন বি G2, অপশন সি এস দশা, অপশন ডি এম দশা। অ্যান্সার করো 8 নম্বরের। 8 নম্বরে অ্যান্সার কী হবে? 8 নম্বরে অ্যান্সার হয়ে যাবে এস দশা, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেনের দিকে লক্ষ্য করি। 9 নম্বর কোশ্চেন দেখো কী আছে দেখে নাও। নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? অপশন এ নেফ্রিডিয়া, অপশন বি নেফ্রন, অপশন সি যকৃৎ, অপশন ডি অগ্নাশয়। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। কী বলেছে কোশ্চেনটার দিকে আরেকটি দেখো। নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? অপশন এ আছে নেফ্রিডিয়া, অপশন বি নেফ্রন, অপশন সি যকৃৎ, অপশন ডি অগ্নাশয়। অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে নেফ্রন, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। অ্যান্সার কী হবে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। অ্যান্সার করো। তার একটু বলে নিই, যারা চ্যানেলে নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবে ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। ওকে, চলো 10 নম্বর কোশ্চেনে অ্যান্সার করো। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অ্যানাফেজ, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখে নিই। 11 নম্বর কোশ্চেন কী আছে? কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? অপশন এ প্রোটিন জাতীয়, অপশন বি স্নেহ জাতীয়, অপশন সি শ্বেতসার জাতীয়, অপশন ডি গ্লুকোজ জাতীয়। কী বলছে? কোন খাদ্যের 11 নম্বর কোশ্চেনটা দেখো কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? অপশন এ প্রোটিন জাতীয়, অপশন বি স্নেহ জাতীয়, অপশন সি শ্বেতসার জাতীয়, অপশন ডি গ্লুকোজ জাতীয়। অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে প্রোটিন জাতীয়, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখে নিই। 12 নম্বর কোশ্চেনে কী আছে দেখো একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ। অপশন এ স্বর্ণলতা, অপশন বি ব্যাঙের ছাতা, অপশন সি সূর্য শিশির, অপশন ডি ধান। অ্যান্সার কী হবে? একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো অপশন এ স্বর্ণলতা, অপশন বি ব্যাঙের ছাতা, অপশন সি সূর্য শিশির, অপশন ডি ধান। এখানে অ্যান্সার কী হবে? 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো অ্যান্সার কি স্বর্ণলতা, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরজীবী উদ্ভিদের উদাহরণ স্বর্ণলতা। চলো আজকে 13 নম্বর কোশ্চেন দেখে নেব। 13 নম্বর কোশ্চেন দেখে নিব কি আছে। ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয়। অপশন এ ডিকার্বক্সিলেজ, অপশন বি নাইট্রোজিনেজ,
অপশন সি নাইট্রোজেন ডিঅ্যামাইনেজ, অপশন ডি নাইট্রো ড্রাই অক্সিডেজ। কী হবে অ্যান্সার? অ্যান্সার করতে থাকো। 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয়। অপশন এ ডিক্রাফ অক্সিলেজ, অপশন বি নাইট্রোজিনেজ, অপশন সি নাইট্রোজেন ডিঅ্যামাইনেজ, অপশন ডি নাইট্রো ডাই অক্সিডেজ। অ্যান্সার কী হবে 13 নম্বর কোশ্চেনের? না, ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয় কি? নাইট্রোজিনেজ, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আজকে 14 নম্বর কোশ্চেন দেখে নিই কী আছে। মানুষের 14 নম্বর কোশ্চেন, মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? অপশন এ 8 জোড়া, অপশন বি 12 জোড়া, অপশন সি 25 জোড়া, অপশন ডি 31 জোড়া। অ্যান্সার কী হবে? মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? অপশন এ 8 জোড়া, অপশন বি 12 জোড়া, অপশন সি 25 জোড়া, অপশন ডি 31 জোড়া। 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা হচ্ছে 31 জোড়া, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখে নিই। দেখো 15 নম্বর কোশ্চেনে দেখো অ্যান্সার করো। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। জলের টানের জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী তা হলো অপশন এ অ্যাবসিসিক অ্যাসিড, অপশন বি জিব্বারেলিন, অপশন সি অক্সিন, অপশন ডি সাইটোকাইনিন। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? জলের টানে জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী তা হলো অপশন এ অ্যাবসিসিক অ্যাসিড, অপশন বি জিব্বারেলিন, অপশন সি অক্সিন, অপশন ডি সাইটোকাইনিন। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে জলের জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী তা হলো কি? অ্যাবসিসিক অ্যাসিড, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখে নাও। একটু ধৈর্য ধরে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আজকে 65 নম্বরের কোশ্চেন আলোচনা করছি। ওকে, 65 নম্বর কোশ্চেনের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এটা প্রত্যেক সপ্তাহের রবিবার আমরা একটা করে প্র্যাকটিস সেট দেব। ওকে, জিএনএম এএনএমের একটা করে প্র্যাকটিস সেট দেব। তাতে কী হবে? তোমাদের সবারই আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আরও ভয় ভীতিগুলো কেটে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 1। এই প্র্যাকটিস সেট 1-এ আমরা 65টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। ওকে, সমস্ত কোশ্চেনগুলির অ্যান্সার করে কে কত স্কোর করলে সেটা জানাবে। ওকে, চলো 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে দেখো। পলিপেপটাইড শৃঙ্খল হলো অপশন এ অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল, অপশন বি ফসফেট গ্রুপের শৃঙ্খল, অপশন সি পলিথিলিন গ্রুপের শৃঙ্খল, অপশন ডি পলিএস্টার গ্রুপের শৃঙ্খল। অ্যান্সার কী হবে? পলিপেপটাইড শৃঙ্খল হলো অপশন এ অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল, অপশন বি ফসফেট গ্রুপের শৃঙ্খল, অপশন সি পলিইথিলিন গ্রুপের শৃঙ্খল, অপশন ডি পলিএস্টার গ্রুপের শৃঙ্খল। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে পলিপেপটাইড শৃঙ্খল হলো অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 17 নম্বর কোশ্চেন দেখে নিই। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না। অপশন এ শর্করা, অপশন বি ইনসুলিন, অপশন সি গ্লুকাজন, অপশন ডি এপিনেফ্রিন। কী হবে 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না। অপশন এ শর্করা, অপশন বি ইনসুলিন, অপশন সি গ্লুকাজন, অপশন ডি এপিনেফ্রিন। কী হবে অ্যান্সার এখানে হয়ে যাবে 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কি? ইনসুলিন, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখে নাও। প্রাণীজগতে সমস্ত অঙ্গের একটি উদাহরণ। অপশন এ বাদুড়ের পাখা ও পোকা পাখা, অপশন বি বাদুড়ের পাখা ও পাখির পাখা, অপশন সি পাখির পাখা
ও পোকার পাখা, অপশন ডি পাখির পাখা ও উড়ন্ত কাঠবিড়ালির প্যাট্রাজিয়াম। কী হবে অ্যান্সার? 18 নম্বর কোশ্চেন। প্রাণী জগতে সমস্ত অঙ্গের একটি উদাহরণ হলো অপশন এ বাদুড়ির পাখা ও পোকা পাখা, অপশন বি বাদুড়ির পাখা ও পাখির পাখা, অপশন সি পাখির পাখা ও পোকার পাখা, অপশন ডি পাখির পাখা ও উড়ন্ত কাঠবিড়ালির প্যাট্রাজিয়াম। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখে নিই। 19 নম্বর কোশ্চেন আছে, দেখো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন অপশন এ রবার্ট হুক, অপশন বি লিউয়েন হুক, অপশন সি জেনসেন ভাতৃদ্বর, অপশন ডি ডুজারডিন। কি বলেছে কোশ্চেনটা? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন অপশন এ রবার্ট হুক, অপশন বি লিউয়েন হুক, অপশন সি জেনসেন ভাতৃদ্বর, অপশন ডি ডুজারডিন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে জেনসেন ভাতৃদ্বর, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখে নাও। 20 নম্বর কোশ্চেন আছে কি না, নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএতে থাকে? অপশন এ অ্যাডেনিন, অপশন বি গুয়ানিন, অপশন সি ইউরাসিল, অপশন ডি সাইটোসিন। 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএতে থাকে? অপশন এ অ্যাডেনিন, অপশন বি গুয়ানিন, অপশন সি ইউরাসিল, অপশন ডি সাইটোসিন। করো, অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে ইউরাসিল, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 21 নম্বর কোশ্চেন দেখে নিই। নিচের কোনটি, 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। নেক্সট 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। নিচের কোনটি পুঞ্জীভূত ফল? অপশন এ কমলালেবু, অপশন বি আতা, অপশন সি ডুমুর, অপশন ডি কাঁঠাল। নিচের কোনটি পুঞ্জীভূত ফল? অপশন এ কমলালেবু, অপশন বি আতা, অপশন সি ডুমুর, অপশন ডি কাঁঠাল। এখানে 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আতা, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 22 নম্বর কোশ্চেন দেখে নিই। 22 নম্বর কোশ্চেন কী বলেছে? কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায় পত্রের ন্যায় বলছে, কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায়? অপশান এতে আছে পদ্ম, অপশান বি মটর, অপশান সি হরিমর্ষা, অপশান ডি আম। 22 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার কী হবে? কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায়? অপশান এ পদ্ম, অপশান বি মটর, অপশান সি ফণিমনসা, অপশান ডি আম। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফণিমনসা, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 23 নম্বর কোশ্চেন দেখে নিই আজকে। লাইফ সায়েন্সের আজকে 23 নম্বর কোশ্চেন দেখে নিই। প্রয়োজন অতিরিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে বলা হয় শ্বসন, সালোকসংশ্লেষ, বাষ্পমোচন, রেচন। 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। প্রয়োজন অতিরিক্ত জল যে প্রক্রিয়ার উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে বলে অপশন এ শ্বসন, অপশন বি সালোকসংশ্লেষ, অপশন সি বাষ্পমোচন, অপশন ডি রেচন। 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বাষ্পমোচন, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখে নাও। 24 নম্বর কোশ্চেন কী আছে দেখো। দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলে অপশন এ সিমগ্যামি, অপশন বি আইসোগ্যামি, অপশন সি উগামি, অপশন ডি অ্যানাইসোগামি। 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলা হয় অপশন এ সিমগ্যামি, অপশন বি আইসোগ্যামি, অপশন সি উডগ্যামি, অপশন ডি অ্যানাইসোগ্যামি। 24 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে? দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলা হয় সিমগ্যামি, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, লাইফ সায়েন্সের আজকে লাস্ট কোশ্চেন, অর্থাৎ 25 নম্বর কোশ্চেন দেখে নাও। লাইফ সায়েন্সের আছে 25 নম্বর কোশ্চেন। কী দিয়ে আছে? নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে? অপশন এ অ্যামিবা, অপশন বি ভাইরাস, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি ফাঙ্গাস।
নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে? 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? অপশান এ অ্যামিবা, অপশান বি ভাইরাস, অপশান সি ব্যাকটেরিয়া, অপশান ডি ফাঙ্গাস। এখানে অ্যান্সার হয়ে যাবে ভাইরাস। ওকে, সজীব কোষে বংশবিস্তার করছে ভাইরাস, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো এরপর আমরা চলে যাব ফিজিক্যাল সায়েন্সের। ওকে, ফিজিক্যাল সায়েন্স থেকেও কিন্তু আমাদের 15টি কোশ্চেন থাকে। চলো আজ 26 নম্বর কোশ্চেন দেখে নাও। 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন কী আছে না, ভরবেগ হলো 26 নম্বর কোশ্চেন দেখো, ভরবেগ ও ভার। ভরবেগ ও ভার, অপশান এ উভয় স্কেলার রাশি, অপশান বি উভয় ভেক্টর রাশি, অপশান সি ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি, অপশান ডি ভার মানে ওজন স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি। অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার কী হবে বলো? 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয়। ওকে, 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ভরবেগ ও ভার, অপশান এ উভয় স্কেলার রাশি, অপশান বি উভয় ভেক্টর রাশি, অপশান সি ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি, অপশান ডি ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি। 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে উভয়ই ভেক্টর রাশি, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 27 নম্বর কোশ্চেন দেখে নিই। 27 নম্বর কোশ্চেন দেখো, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের অপশান এ গতিশক্তি বৃদ্ধি পায়, অপশান বি স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, অপশান সি গতিশক্তি হ্রাস পায়, অপশান ডি স্মৃতিশক্তি হ্রাস পায়। কী হবে কোশ্চেনটা আরেকবার দেখো, ভালো করে বুঝো। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের অপশান এ গতিশক্তি বৃদ্ধি পায়, অপশান বি স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, অপশান সি গতিশক্তি হ্রাস পায়, অপশান ডি স্মৃতিশক্তি হ্রাস পায়। কী হবে 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 28 নম্বর কোশ্চেন দেখে নাও। একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? অপশান এ ক্যাটায়ন, অপশান বি অ্যানায়ন, অপশান সি আয়ন, অপশান ডি নিস্তড়িত পরমাণু। একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নিম্নলিখিত একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু, সেটা এখানে বলছে কোন শ্রেণীর মধ্যে পড়ে। অপশান এতে আছে ক্যাটায়ন, অপশান বি অ্যানায়ন, অপশান সি আয়ন, অপশান ডি নিস্তড়িত পরমাণু। অ্যান্সার কী যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্যাটায়ন। ওকে, ইলেকট্রন বর্জন করাকে বলছে ক্যাটায়ন, অর্থাৎ ই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 29 নম্বর কোশ্চেন। আজকের 29 নম্বর কোশ্চেন দেখো, একটি তড়িৎযোজী ও একটি সমযোজী যৌগের জোড় হলো অপশান এ NaCl, MgO, অপশান বি CaO, H2O, অপশান সি O2, CH4, অপশান ডি Cl2, H2O। অ্যান্সার কী হবে? একটি তড়িৎযোজী ও একটি সমযোজী যৌগের জোড় হলো অপশান এ NaCl, MgO, অপশান বি CaO, H2O, অপশান সি আছে O2 প্লাস CH4, অপশান ডি Cl2, H2O। অ্যান্সার কী হবে? 29 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে? Cl2, H2O, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও 30 নম্বর কোশ্চেন, অর্থাৎ 30 নম্বর কোশ্চেন দেখো কী আছে? কিলোওয়াট ঘন্টা। 30 নম্বর কোশ্চেন কী আছে? কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? অপশান এ তড়িৎ শক্তি, অপশান বি তড়িৎ ক্ষমতা, অপশান সি তড়িৎ প্রবাহ মাত্রা, অপশান ডি তড়িৎ বিভব প্রভেদ। 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? অপশান এ তড়িৎ শক্তি, অপশান বি তড়িৎ ক্ষমতা, অপশান সি তড়িৎ প্রবাহ মাত্রা, অপশান ডি তড়িৎ বিভব প্রভেদ। কী হবে 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে তড়িৎ ক্ষমতা, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট 31 নম্বর কোশ্চেন দেখো, 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? অপশন এ C12, অপশন বি C14, অপশন সি U235, অপশন ডি U237। অ্যান্সার করো, 31 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। আমাদের চ্যানেলটি একেবারে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য। ওকে, চলো 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? অপশন এ C12, অপশন বি C14, অপশন সি U235, অপশন ডি U237। 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে C14। ওকে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 32 নম্বর কোশ্চেন, কোন পরিবর্তনটি মোমবাতি দহনে ঘটে? 32 নম্বর কোশ্চেন অ্যান্সার, কোন পরিবর্তনটি মোমবাতি দহনে ঘটে? অপশন এ ভৌত পরিবর্তন, অপশন বি রাসায়নিক পরিবর্তন, অপশন সি ভৌত রাসায়নিক উভয়ই, আর অপশন ডি হচ্ছে উপরে কোনোটি নয়। 32 নম্বর কোশ্চেনে অ্যান্সার করো। কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? অপশন এ ভৌত পরিবর্তন, অপশন বি রাসায়নিক পরিবর্তন, অপশন সি ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই, অপশন ডি উপরের কোনোটি নয়। কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? 32 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ভৌত রাসায়নিক উভয়ই, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 33 নম্বর কোশ্চেন দেখে নাও। নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে? অপশন এ প্রতিসরণ, অপশন বি প্রতিফলন, অপশন সি বিচ্ছুরণ, অপশন ডি তরঙ্গ ধর্ম। নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে? অপশন এ প্রতিসরণ, অপশন বি প্রতিফলন, অপশন সি বিচ্ছুরণ, অপশন ডি তরঙ্গ ধর্ম। 33 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কি? প্রতিফলন, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 34 নম্বরের কোশ্চেন অ্যান্সার করো। 34 নম্বর কোশ্চেন, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো? অপশন এ নিউক্লিয় সংযোজন, অপশন বি নিউক্লিয় বিভাজন, অপশন সি অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিত, অপশন ডি উপরের কোনোটি নয়। 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো? অপশন এ নিউক্লিয় সংযোজন, অপশন বি নিউক্লিয় বিভাজন, অপশন সি অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিত, অপশন ডি উপরের কোনোটি নয়। অ্যান্সার কী হবে? 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, নিউক্লিয় সংযোজন। ওকে, চলো 35 নম্বর কোশ্চেন দেখো। 35 নম্বর, কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসটি হলো? অপশন এ H2CO এবং CH4, অপশন বি C2H4, C2O2 এবং C6H6 বাষ্প, অপশন সি CO2 এবং N2, অপশন ডি CO2 বিউটেন এবং N2। 35 নম্বর কোশ্চেনে অ্যান্সার করতে থাকো। কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো? অপশন এ H2, অপশন এতে আছে H2CO এবং CH4, অপশন বি C2H4, C2O2 এবং C6H6 বাষ্প, অপশন সিতে আছে CO2 এবং N2, অপশন ডি CO2 বিউটেন এবং N2। 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? এখানে 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ H2CO এবং CH4 কোল গ্যাসের যে তাপ উৎপাদক গ্যাসগুলি হলো। ওকে, 36 নম্বর কোশ্চেন দেখে নাও। 36 নম্বর কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে থাকবে। ওকে, যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো? অপশন এ নাইট্রোজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি হিলিয়াম, অপশন ডি নিয়ন। কী হবে?
যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো অপশন এ নাইট্রোজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি হিলিয়াম, অপশন ডি নিয়ন। যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোজেন। ওকে, নিউট্রন থাকে না হচ্ছে হাইড্রোজেনে। চলো 37 নম্বর কোশ্চেন দেখে নিই। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিবেগ, 37 নম্বর কোশ্চেন। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি অপশন এ দ্বিগুণ, অপশন বি 4 গুণ, অপশন সি অর্ধেক হয়, অপশন ডি 1/4 হয়। কী হবে 37 নম্বর কোশ্চেন অ্যান্সার, একটি বস্তুর যখন বেগ দ্বিগুণ হয় বস্তুটির গতিশক্তি দ্বিগুণ, 4 গুণ, অর্ধেক, 1/4 হয়। এখানে অ্যান্সার কী হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে 4 গুণ, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই তো, এটা আমাদের কাছে সূত্রটা আছে, কোনো বস্তুর গতিশক্তি সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ওকে, এই যে ভি সমান 2v হলে, ভি সমান যদি আমরা 2v বলি না, তাহলে কি ভি সমান 2v হলে তাহলে গতিশক্তি 4 গুণ তো হবে, দ্বিগুণ এখানে বলে দিয়েছে, ভি সমান 2v মানে ভি ইন্টু 2 এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 4 গুণ। ওকে, তাই গতিশক্তি 4 গুণ হয়ে যাচ্ছে। চলো নেক্সট, এখানে যে ভি সমান 2v, তাহলে এখানে ভি এর মানটা বসিয়ে দাও, তাহলে ভি কে হচ্ছে 2 ইন্টু 2 সমান কত, 4 গুণ। ওকে, চলো নেক্সট 38 নম্বর কোশ্চেন দেখো। গামা রশ্মি হলো অপশন এ ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, অপশন বি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অপশন সি ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত, অপশন ডি উপরের কোনোটি নয়। 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। গামা শক্তি হলো অপশন এ ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, অপশন বি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অপশন সি ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর 39 নম্বর কোশ্চেন দেখো। 39 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে, একটা অঙ্ক দেওয়া আছে। দেখো 25 কিগ্রা ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত কত নিউটন বা ডাইন, তাই তো। অপশন এ 125 নিউটন, অপশন বি 5 নিউটন, অপশন সি 125 ডাইন, অপশন ডি 100 নিউটন। এখানে কিন্তু 25 কিগ্রা ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল নিউটনই উৎপন্ন হবে। ওকে, সো এটা ডিটা সিটা তো হচ্ছেই না, তাহলে 125 নিউটন, 125 নিউটন, 100 আর 5 নিউটনের মধ্যে অ্যান্সার কোনটা হবে। ওকে, এ বি আর ডি এর মধ্যে অ্যান্সার কোনটা হবে। দেখো এখানে কিন্তু আমরা জানি কি পি সমান এমএফ, তাই তো, পি সমান এমএফ। তাহলে এবারে বসিয়ে দাও, 25 ইন্টু 5 নিউটন সমান কত হবে, 125 কত নিউটন, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এ ইজ দ্য এখানে রাইট অ্যান্সার। নেক্সট 40 নম্বর কোশ্চেন দেখে নেবো আজকে। 40 নম্বর কোশ্চেন কী আছে, 40 নম্বর কোশ্চেন কী আছে, 25 গ্রাম NaCl দ্রবীভূত আছে 250 মিলি দ্রবণের শতকরা মাত্রা কত। অপশন এ 11.1%, অপশন বি 9%, অপশন সি 100%, অপশন ডি 25%। 40 নম্বর কোশ্চেনের লাস্ট, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের আজকে এটা লাস্ট কোশ্চেন। কী হবে, 15টা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন আলোচনা করে দিলাম, লাইফ সায়েন্সের 25টা কোশ্চেন আলোচনা করে দিলাম। ওকে, সরি বলো 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে। এখানে অ্যান্সার হয়ে যাবে 10%। এই তো 250/25 সমান কত, 10%। ওকে, চলো নেক্সট, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল সি। চলো ইংলিশে চলে আসছে এরপর 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেন দেখে নাও। চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েটের সিনোনিম কী হবে। অপশন এতে আছে সাফিসিয়েন্ট, অপশন বি স্কোয়ার, অপশন সিতে আছে কংক্রিট, অপশন ডি আছে হার্ড। অ্যাডিকুয়েটের সিনোনিম কী হবে। অপশন এ সাফিসিয়েন্ট, অপশন বি
স্কোয়ার, অপশন সি কংক্রিট, অপশন ডি হার্ড। এখানে 41 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? সাফিসিয়েন্ট। অ্যাডিকুয়েটের হচ্ছে সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 42 নম্বর কোশ্চেন দেখে নিই। 42 নম্বরের কোশ্চেন দেখো, একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, সেটা করো। আর ইউ অল রাইট, আর ইউ অল রাইট, কমা কোটেশনের মধ্যে আছে, দিয়ে আছে আই আস্কড মাই চিলড্রেন। ওকে, 42 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। আর ইউ অল রাইট, কমা কোটেশনের মধ্যে আছে আই আস্কড মাই চিলড্রেন। অ্যান্সার অপশান এতে আছে আই আস্কড মাই চিলড্রেন। আর দে অল রাইট, অপশান বি আই আস্কড মাই চিলড্রেন। আর ইউ অল রাইট, অপশান সি আই এনকোয়ার্ড অফ মাই চিলড্রেন। আর ইউ অল রাইট, অপশান ডি আই আস্কড মাই চিলড্রেন ইফ দে ওয়ার অল রাইট। অ্যান্সার কী হবে? 42 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? এখানে 42 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আই আস্কড। দেখো আই আস্কড মাই চিলড্রেন লিখলাম। ওকে, এরপর কী হবে? এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য কী বসবে? ইফ। ইফ তারপর কি ইফ দে ওয়ার অল রাইট, ইফ হলো আই আস্কড মাই, এখানে ইফ কি একটাও দিয়ে আছে? না, নেই, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আই আস্কড মাই চিলড্রেন ইফ দে ওয়ার অল রাইট। ওকে, নেক্সট 43 নম্বর কোশ্চেন দেখো। 43, fill in the blanks. The blanks টেন্সের একটা সিম্পল পাস্ট টেন্স ফর্ম অফ দ্য ভার্ব গিভেন দ্য ব্র্যাকেট কী দিয়ে আছে? এটা সব সিম্পল পাস্ট টেন্স আছে। ইউ ড্যাশ নট সি মি ইয়েস্টারডে, ইউ ড্যাশ নট সি মি ইয়েস্টারডে কী হবে? ডিড নট সি, অপশন বি ডিড নট স, অপশন সি ডিড নট সিন, অপশন ডি কুড নট স। সিম্পল পাস্ট, অর্থাৎ এইটা তো হচ্ছেই না। চলো এই তিনটের মধ্যে কী হবে? ডিড নট সি, ডিড নট স, ডিড নট সিন। এখানে ইউ ড্যাশ নট সি মি ইয়েস্টারডে, অ্যান্সার কী হয়ে যাবে? 43 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? ডিড নট সি। ওকে, যখন ডিড করছি তখন এটা তো সিটা তো রেখে সি তারপরে স, তাই তো? স করলে তো আর ডিড করতাম না, না, তাহলে নট সি বলে দিয়েছে, তাহলে অর্থাৎ ডিড নট সি, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে কিন্তু এ হচ্ছে সঠিক অ্যান্সার। শুধু যদি আমরা থাকতো স সিন, দেখো এইটা কাতে মাথায় খেয়াল রাখবে, সি আছে, স আছে, সিন, V1 V2 V3। ওকে, V1 V2 V3, তাহলে এই যে স, যদি আমরা স করতাম, সিম্পল পাস্ট বলেছে ঠিক আছে, কিন্তু নেগেটিভ সেন্টেন্স আছে বলেই কিন্তু এখানে ডিড নট সি হয়ে গেল। ওকে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এখানে এ কিন্তু সঠিক অ্যান্সার। চলো 44 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখে নিই। পিক আউট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম। কী আছে 44 নম্বরের কোশ্চেনের অ্যান্সার? ব্রেড অফ রোসেস, অপশন এ নিউলি লেড গার্ডেন অফ রোসেস, অপশন বি বিউটিফুল অবজেক্টস, অপশন সি ভেরি কালারফুল, অপশন ডি অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন। ওকে, কী হবে? ব্রেড অফ রোসেস, অপশন এতে আছে নিউলি লেড গার্ডেন অফ রোসেস, অপশন বি বিউটিফুল অবজেক্ট, অপশন সি ভেরি কালারফুল, অপশন ডি অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন। 44 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 45 নম্বর কোশ্চেন দেখে নাও। 45 নম্বর কোশ্চেন কী হবে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আই গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড, বলছে আই গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড। এখানে এতে অপশান দিয়ে আছে আই অ্যাডভাইসড হিম, বি আই স্কোল্ড হিম, অপশান সি আই সিম্প্যাথিজড উইথ হিম, অপশান ডি আই লাভড হিম। আই গেভ হিম পিস অফ মাই মাইন্ড, অপশান এতে আছে আই অ্যাডভাইসড হিম, অপশান বি আই স্কল্ড হিম, অপশান সি আই সিম্প্যাথিজড উইথ হিম, অপশান ডি আই লাভড হিম। 45 নম্বর কোশ্চেনে অ্যান্সার কী হয়ে যাবে? অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 46 নম্বর কোশ্চেন, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করবে। ওকে, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই ফার্স্ট
তোমাদের সামনে নিয়ে এসেছি জিএনএম এএনএমের একটা 65 নম্বরের একটা প্র্যাকটিস সেট। ওকে, এর আগে আমরা লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট করেছি, ফিজিক্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট, ম্যাথের প্র্যাকটিস সেট করেছি, কিন্তু আজকে সানডে, তো সানডের একটা তোমাদেরকে সামনে নিয়ে এসেছি একদম একটা সেট 65 নম্বরের প্র্যাকটিস সেট, যেখানে তোমরা অল সাবজেক্টের কোশ্চেন পাবে। চলো 46 নম্বর কোশ্চেন কী আছে দেখে নাও। দ্য অডিয়েন্স ড্যাশ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস। কী বসবে? হ্যাজ, ইজ, আর, হি। The audience dash requested to take their seats. Option A has, option B is, option C are, option D he. 46 নম্বরের অ্যান্সার কি হয়ে যাবে? আর, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রিপজিশন দেওয়া আছে। 47 নম্বর কোশ্চেনের একটা প্রিপজিশন দেওয়া আছে। কী দেওয়া আছে? দিস ইজ ড্যাশ ইউনিক চান্স অফ স্টুডেন্টস টু গেট এ ট্রেনিং ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অপশান এতে আছে দ্য, অপশান বি ফ্রম, অপশান সি অ্যান, অপশান ডি এ। কী হয়ে যাবে? দিস ইজ ড্যাশ ইউনিক চান্স ফর স্টুডেন্টস টু গেট আ ট্রেনিং ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। দ্য, ফ্রম, অ্যান আর এ, এই চারটে অপশানের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে? 47 নম্বর কোশ্চেনে কী বসবে? অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সরি এ নয়, এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, এখানে ডি দাগ দিচ্ছি, এ বলে দিয়েছি মুখ থেকে। সরি, এখানে কী হয়ে যাবে? ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 48 নম্বর কোশ্চেন দেখে নাও। 48 নম্বরের কোশ্চেন দেখে নাও। প্লিজ এক্সপান্ড ইউর কমেন্টারি অন দ্য টেক্সট। অপশন এ ইনক্রিজ, অপশন বি এমপ্লাইফ, অপশন সি এনলার্জ, অপশন ডি ম্যাগনিফাই। 48 নম্বরের কোশ্চেনে অ্যান্সার করো। এক্সপান্ডের এখানে চারটে অপশন দেওয়া আছে, কি হবে? ইনক্রিজ, এমপ্লাইফাই, অপশন সি এনলার্জ, অপশন ডি ম্যাগনিফাই। অপশন 48 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এনলার্জ, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। 49 নম্বর কোশ্চেন, 49 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী আছে? চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশানস। অপশন এ ওয়ান হু অ্যাকোয়ার্স এ ব্যাড নেম ইজ ড্যাশ। অপশন এ ফেমাস, অপশন বি এভিল, অপশন সি notorious, option D infamous. Choose the correct idioms. Choose the correct item from the given option. সরি, এখানে চারটে অপশন দেওয়া আছে, দেখো কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, হু বলছে ওয়ান হু অ্যাকোয়ার্স এ ব্যাড নেম ইজ ফেমাস, ইভিল, নটোরিয়াস আর ইনফেমাস। অ্যান্সার হয়ে যাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওতে নটোরিয়াস। 50 নম্বর কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন দেখে নাও। 50 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 50 নম্বর কোশ্চেন, দ্য থিফ ড্যাশ উইথ মাই ক্যাশ বক্স। অপশন এ গট অ্যাওয়ে, অপশন বি সরি এটা বি হবে এটা। ওকে, গট আউট, অপশন সি গট থ্রু, অপশন ডি গেট অফ। কী হবে? দ্য থিফ ড্যাশ উইথ মাই ক্যাশ অফ। অপশন এ গট অ্যাওয়ে, অপশন বি গট আউট, অপশন সি গট থ্রু, অপশন ডি গেট অফ। অ্যান্সার কী হবে? অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, গট অ্যাওয়ে। ওকে, 50 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট 41 নম্বর কোশ্চেন দেখো। এরপরে 51 নম্বর কোশ্চেন, 51 নম্বর কোশ্চেনে দেখো একটা পাটিগণিতের অঙ্ক দেওয়া আছে। এরপরে 51 নম্বর কোশ্চেনে দেখো অ্যারিথমেটিক থেকে 5টা কোশ্চেন থাকবে, রিজনিং থাকবে, তারপর জিকে থাকবে, তাই তো? তাহলে পাটিগণিত থেকে দেখো অ্যারিথমেটিক থেকে 5টা কোশ্চেন আছে, কী কী আছে দেখে নাও। বলছে কোনো পঞ্চায়েত সমিতি সরকারি অনুদানে 40% স্বাস্থ্য যাতে এবং শিক্ষাক্ষেত্রে খরচ করে। ওকে, যদি স্বাস্থ্য খাতে 2100 টাকা খরচ হয়
তবে অনুদান মোট পরিমাণটা কত? কি বলেছে? কোনো অপশানগুলো আছে 3000, 5025, 5000, 250, অপশান ডি আছে 5520, তাই তো? কি হবে? দেখো এখানে কোনো পঞ্চায়েতের সমিতি সরকারি অনুদান বলেছে 40% স্বাস্থ্য যাতে এবং শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, এইটা স্বাস্থ্য খাতেই হবে, ধরো ওকে, যাতে নয়, খাতে। স্বাস্থ্য খাতে এবং শিক্ষা শিক্ষা খাতে বা শিক্ষাক্ষেত্রে খরচ করছে 40%। আর কি বলছে? 2100 টাকা খরচ করছে কোথায়? স্বাস্থ্য খাতে। তাহলে তার মোট পরিমাণটা কত? তাহলে যদি আমরা মোট পরিমাণ বলি, আর এটা মোট একদম ডাইরেক্ট করে দিচ্ছি, ওকে, মোট পরিমাণ সমান কত? 2100 ইন্টু দেখো 2100 ইন্টু কত? 100/40। ওকে, এটা কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, 5 2 1050 কত হবে? দেখো 5 5 25, 5 0 0, 5 5 25, 5 1 5, অর্থাৎ 20 দ্য রাইট অ্যান্সার। বা এইভাবেও করতে পারো, দেখো 40-এ খরচ করছে 100 টাকা, একে কত, আর হচ্ছে 2100 টাকায় কত? তাহলে 100, ওই একই হবে, 140 ইন্টু 2100, এটাই এভাবেও করা যায়। ওকে, চলো নেক্সট 51 নম্বর কোশ্চেন হয়ে গেল। 52 নম্বর কোশ্চেন দেখে নাও। কি বলেছে? দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার বর্গের বিয়োগফল 200 হলে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 4টে অপশান দেওয়া আছে, 49, 47, 53, 55। দেখো দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, এখানে কিন্তু আমাদেরকে অপশান টেস্ট করতে হবে। দেখো তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। অপশান টেস্ট কীভাবে করব? গেলে যে ক্রমিক অযুগ্ম সংখ্যা, যদি আমি 49 ধরি, তাহলে নিশ্চয়ই আমাকে 51 ধরতে হবে। যদি আমি 47 ধরি, 47, 49, একটা পরপর ক্রমিক অযুগ্ম সংখ্যা কথাটা বলেছে। দেখো ওই জন্যই দেখো 49, 47, 53, 55 এরকম একদম সিরিয়াল, একটা ছেড়ে একটা, ওটাকে ক্রমিক অযুগ্ম সংখ্যা বলে দিয়েছে। ওকে, তাহলে এখানে কি হবে অ্যান্সার কি হবে? ক্রমিক অযুগ্ম সংখ্যা বর্গের বিয়োগফল কিন্তু 200, তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে ওই বর্গের সংখ্যা বলে দিয়েছে। এখানে যদি আমরা ধরে নিলাম অপশান টেস্ট করছি, অপশান টেস্ট করলেই বেস্ট হবে। ওকে, ধরো আমি ধরলাম 51 একটা সংখ্যা, আর একটা ধরে নিলাম 49, অপশান এটা কি ধরলাম, তাই তো? এদের বর্গের বিয়োগফল বলছে, এই 51 স্কোয়ার মাইনাস 49 স্কোয়ার, এটা করতে পারি। তাহলে 51 স্কোয়ার মাইনাস 49 স্কোয়ার। দেখো এরপর আমাকে দেখে নিতে হবে যে এখানে অ্যান্সার হচ্ছে নাকি, দেখে নিই। 51 স্কোয়ার কত? 2601, আর 49 স্কোয়ার কত? 49 স্কোয়ার হচ্ছে 2401। দেখো বিয়োগ করো 200। ওকে, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম, তাহলে 49টা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ এই ইজ দ্য সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 53 নম্বর কোশ্চেন দেখে নাও। একটি সংখ্যাকে 19 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? অপশান এ 45, অপশান বি 15, অপশান সি 12, অপশান ডি 5। কি বলছে? একটি সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? 45, অপশান বি 15, অপশান সি 12, অপশান ডি 5। অ্যান্সার করতে থাকো। অ্যান্সার কী হবে? দেখো সংখ্যাটা যদি এক্স হয় তাহলে কী হবে? এক্স ইন্টু 13 মাইনাস এক্স সমান 180, এটা আমরা বলতে পারি। তাহলে কি 12x সমান 180, 12 1 12, 6 12, 5 12 60, অর্থাৎ x সমান 15, তাই তো? অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি। ওকে, নেক্সট 54 নম্বর কোশ্চেন দেখে নাও। 54
কুড়িটি সংখ্যার গড় বলে দিয়েছে 30, অপর 30টি সংখ্যার গড় 20, তাহলে সমস্ত সংখ্যার গড় কত? দেখো ভালো করে দেখো, 20টি সংখ্যার গড় 30, অপর 30টি সংখ্যার গড় কিন্তু 20, তাহলে সমস্ত সংখ্যার গড় কত? এখানে সমস্ত সংখ্যার গড় চেয়েছে, ওকে, 20টা 30টার দুটো যোগ গড় চেয়েছে, ওকে, 40, 24, 25, 30, অ্যান্সার কী হবে? দেখো তাহলে কী হবে অ্যান্সার? এখানে 20টা সংখ্যার গড় কত বলেছে? 20 ইন্টু 30, সমষ্টি বার করে নিলাম, প্লাস 30টা সংখ্যার গড় 30 ইন্টু 20, ওকে, আর বলছে সমস্ত সংখ্যার গড় মানে হচ্ছে 20 প্লাস 30, ওকে, 20 দিনে 600 আর এখানে 600 মানে 1200 বাই 50 কত হবে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 4 20, অর্থাৎ 24, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। 54 নম্বরের কোশ্চেনের বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 55 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। এক জোড়া স্বাভাবিক সংখ্যার গোসাগু 10 এবং তাদের যোগফল 150, এই ধরনের কতগুলি জোড়া সংখ্যা হতে পারে? অপশান এ 6, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। বলছে একটা গোসাগু বলে দিয়েছে, এক জোড়া যে স্বাভাবিক সংখ্যার গোসাগু বলে দিয়েছে 10 এবং তাদের যোগফল হচ্ছে 150, কতগুলি জোড়া সংখ্যা পাওয়া যাবে? সো এক্ষেত্রে আমরা কি বলবো? যোগফল বাই গোসাগু, যোগফল বাই গোসাগু কত সমান 15। এই 15টাকে আমরা ভাঙবো, এক জোড়া স্বাভাবিক সংখ্যা বলেছে তো, তাহলে 15টাকে যদি ভাঙি দেখো 1 প্লাস 14, আবার কি লিখতে পারি? এগুলো ক্রোপ্রাইম হবে, ওকে, 2 প্লাস 13, 3 প্লাস 12, 4 প্লাস 11, 5 প্লাস কত 10, 6 প্লাস 6 9, 9 6 15, 7 প্লাস 8, তাই তো, 7 8 15, আবার 7-এর পর এবার 6 চলে আসবে, 6 9 চলে আসবে, তাহলে আমরা এতগুলো সংখ্যা পাবো। এর মধ্যে আমাকে ক্রোপ্রাইম এগুলো কিন্তু নিতে হবে, ক্রোপ্রাইম, ঠিক আছে, এখানে কিন্তু সংখ্যাগুলো কিন্তু আমাকে ক্রোপ্রাইম নিতে হবে। তাহলে দেখো 114 এই সংখ্যাটা হবে, 114 এই সংখ্যাটা কিন্তু 114 সংখ্যাটা কিন্তু হবে একটা, ওকে। আর কি হবে? তারপরে দেখো 2 2 13, এই যে 2 13 দুটো সংখ্যা হয়ে গেল। আর কি হবে? 3 12 হবে? 3 12 হবে না, ওকে, ক্রোপ্রাইম হচ্ছে না। 4 11, হ্যাঁ 4 11টা হবে। আর কি হবে? 5 10 হবে? না, হবে না। 6 9, 6 9 হবে? না, হবে না। 7 7 8 হবে, ক্রোপ্রাইম, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ 4 জোড়া, এখানে 4 হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 55 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ডি, ওকে। চলো 56 নম্বর কোশ্চেন দেখে নাও, 56 রিজনিং থেকে আছে। 56 নম্বর কোশ্চেন, ভুল নম্বরটি বার করো। অপশন এ 56, 72, 90, 110, 132, 50, এখানে কতগুলো সংখ্যা দিয়েছে, কোনটি ভুল সেটা বার করতে হবে। 56 ভুল না 90 ভুল, 110 ভুল না 150 ভুল? এখানে একটু ট্রিকি অঙ্ক, এগুলো ভুল নম্বরটা বার করতে হবে। রিজনিংয়ে এই জাতীয় কোশ্চেন খুব সহজও বটে, আবার তোমাদের কাছে হতেও পারে। দেখো 56 থেকে যদি আমি এগুলো সংখ্যাগুলো যদি একটু করে বিয়োগ করে দিই, কত হবে? 56 থেকে 72 বিয়োগ করলে 6 1 মানে হচ্ছে 16, তাই তো। আবার 72 থেকে 90 বিয়োগ করলে কত? 18। আবার 90 থেকে 120 10 বিয়োগ করলে কত? 20। 120 থেকে 110 থেকে 132 বিয়োগ করলে 22। 132 থেকে 50 24।
দেখো 24 হতো, কিন্তু 24 কি হয়েছে? তাহলে এটা সংখ্যাটা কত হতো? 156 হতো না? যদি আমি এই সংখ্যাটা যোগ করতাম, দেখো 90 আর 20 যোগ করলে যেমন 110 হচ্ছে, এবার 110-এর সঙ্গে যেমন 22 যোগ করলে 132 হচ্ছে, তাহলে এই 132-এর সঙ্গে যখন আমি 24 যোগ করব, তাহলে আমার কত সংখ্যাটা হবে? 156। অর্থাৎ এখানে কিন্তু ডিটা কিন্তু ভুল আছে। তাহলে আমাকে ডি সংখ্যা কোন সংখ্যাটা বার করতে হবে? তা ডি এখানে কিন্তু ভুল আছে। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 56 নম্বর কোশ্চেন হয়ে গেল। এখানে 57 নম্বর কোশ্চেন দেখো। 57 নম্বর কোশ্চেন, একটা লুপ্ত সংখ্যা দিয়েছে 8টা, 3টে ছকের 4টে, একটা ছক আছে, একদিকে 3টে একদিকে 4টে আছে, 28, 60, 48, 5, 6, 7, 14, 39, 27, 7 জিজ্ঞাসা চিহ্ন আছে 16। দেখো 4টে অপশান দিয়ে আছে, 18, 23, 24 আর হচ্ছে 27। এটা 27 কিন্তু। ওকে, এটা হচ্ছে 27, ডি অপশানে আছে 27। ওকে, 17 নম্বর কোশ্চেনে অ্যান্সার করো। 17 নম্বর কোশ্চেনে দেখো, যেখানে এইগুলোর ক্ষেত্রে কী হয়, 28টা, একটা আমি দেখিয়ে দিই, দেখো কীভাবে করা যায়। এটা 28 লিখলাম, প্লাস এই ধারটা যদি আমার 3টে সংখ্যা ভাবি, তো তাহলে 60কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 30। 3কে সাথে 20, তাহলে 20 আর 28 যোগ করলে কত হচ্ছে? 48 হচ্ছে, 48। ওকে, আবার সেম 5 প্লাস 6, আমি এধারে তিনটে রো আছে, তাই 3 দিয়ে ভাগ করছি, তাহলে কত হলো? 5 প্লাস 2 সমান 7 হচ্ছে। 14 প্লাস 39/3 কত? 14 আর 13, 27 হয়ে গেল। এবারে 7 প্লাস নিশ্চয়ই এখানে 3 হবে, তাই তো? এই জিজ্ঞাসা চিহ্নটা কত হবে এখন জানি না, কিন্তু তারপর আমাকে দেখতে হবে যে 16 আনতে হবে। তাহলে 6, 7, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মানে 9। তাহলে 9কে 9 ইন্টু 3, 3 9 কত? 27, এই জায়গাটায় 27 হয়ে যাবে, এই জায়গাটা 27, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 58 নম্বর কোশ্চেন দেখো। 58 নম্বর কোশ্চেন দেখো, একটা ছকের মধ্যে বৃত্তের ভিতরে আছে 33, তারপর 2, 3, 4, 2 এরকম করে আছে। এই রিজনিংটা করো। 4টে অপশান দেওয়া আছে, 94, 86, অপশান সি আছে 82, অপশান ডিতে আছে 78। এটা করো। দেখো এটা এইভাবে করা যায়, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 3 স্কোয়ার, কত হলো? 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, মানে 4 4 8, 8 আর হচ্ছে 3 স্কোয়ার 9, আর 9 আর হচ্ছে 4 স্কোয়ার 16, না হচ্ছে 25 আর 8 হচ্ছে 33। সেম 54, সেম 54। দেখো 54টাকে কীভাবে করবো? 3 স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 5 স্কোয়ার আর 4 স্কোয়ার। ওকে, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 2 স্কোয়ার হচ্ছে 4, 5 স্কোয়ার 25 আর হচ্ছে 4 স্কোয়ার হচ্ছে 16, সমান কত? 54। ওকে, এবার এখানটায় কত বসবে? দেখো এখানে হচ্ছে 6 স্কোয়ার হচ্ছে 36, 5 স্কোয়ার 25, 36, 25, 4 স্কোয়ার 16 আর 3 স্কোয়ার 9, কত হবে? 36, 25, 9 আর 16। ওকে, বলো 6 6 12, 12 9 6 6, 3 2 5, 6 6 7 8, অর্থাৎ 86, 86, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? 14 6 6 10 12, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ বি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। ওকে, এখানে হচ্ছে বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই তো? 86। নেক্সট নেক্সট দেখো
59 কোশ্চেন, এ ওয়াই ডি কোমা বি ভি এফ কোমা ডি আর এইচ কোমা কে জি এল, চারটে অপশান দিয়ে আছে দেখো, এফ এম আই, অপশান বিতে আছে জে এম জে জি এম জে সরি, অপশান সিতে আছে জি এল জে, অপশান ডিতে আছে এইচ এল কে। ওকে, সো এইসবের ক্ষেত্রে আমরা কী করবো, এইসবের ক্ষেত্রে কী বলো, এ ওয়াই ডি, তাহলে এ ওয়াই ডি বি ভি, তাহলে কী হবে এটা, এ দেখো এক যদি আমরা এ বি সি ডি এভাবে দেখি, এ হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি হতো, তারপরে বেড়ে বেড়ে যাচ্ছে দেখো, এক এর থেকে বি হলো এক বাড়ছে, তারপরে ডি, ডি হচ্ছে অর্থাৎ 2 বাড়লো, তারপরে কী হবে এ বি সি ডি 2 বাড়ছে, তারপরে কি ডি ই এফ জি হবে, নিশ্চয়ই এই জায়গাটায় জিজ্ঞাসা চিহ্নটা জায়গাটায় জি হবে, তারপর আবার 3 যদি বাড়ি জি। ওকে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, 3 ঘর বাড়লে কে হয়ে যাবে, তারপর 3 বাড়বে, তারপর 3 বাড়লেই কে আসবে। ওকে, তাহলে আমরা পেলাম জি, জি কোন ঘরে আছে, বি আর সি, অর্থাৎ ডি হবে না, এ হবে না, অ্যান্সার। ওকে, এরপর আমরা দুটোর মধ্যে দেখব ওয়াই, ওয়াই ভি আর আর জি। দেখো ওয়াই, প্রথমে যদি ওয়াইটাকে দেখি, ওয়াই থেকে যদি ভি ক ঘর যাচ্ছে, এখানে দেখো 3 ঘর, এক্স এটাতে পিছোচ্ছে মাইনাস, এটা মাইনাস হচ্ছে, এটা ওয়াই থেকে দেখো 3 মাইনাস করছি, এক্স ডাব্লু তারপরে ভি। ওকে, তারপরে কি হচ্ছে দেখো, তারপরে হচ্ছে এবার ভি থেকে আর, ভি থেকে আর কী কী হচ্ছে দেখো, ইউ টি এস আর, তাই তো, দেখো ইউ এস ইউ না, ভি থেকে কোথায় যাচ্ছে, ভি থেকে আর ইউ আসছে, তারপরে টি, তারপরে এস আর, ঠিক আছে, এভাবে কমছে, তারপরে কি আছে আর, আর হলো আর থেকে হচ্ছে দেখো আর, এই আর থেকে কি হবে, তাহলে আর থেকে আমি যদি দেখি, আবার যদি 1 ঘর 5 ঘর করি, তাহলে কি হবে, আর থেকে দেখো, তাহলে কিউ পি ও এন এম, তাহলে এম হবে না, এম হবে, তাই তো, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটার জায়গায় এম হয়ে যাবে। আবার এম এর পর যদি দেখি দেখো, আবার যদি তাহলে 6 ঘরে নিয়ে যায়, তাহলে কী হবে, -6 যদি এরকম নিয়ে যায়, তাহলে হয়ে যাবে জি এইচ আই জে কে এল এম, 6 ঘর যাচ্ছে, জি থেকে যদি শুরু করি, এই হাত দিকে যদি চলে যায়, তাহলে এটা বা এল কে জে আই এইচ জি, তাই তো, তাহলে 6 ঘর, তাহলে অর্থাৎ এখানে দেখো জি এম পেয়ে গেছি, আর দেখার দরকার নেই, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 60 নম্বর কোশ্চেন দেখে নাও। 60, 0 6 24 61 120 210 336, অর্থাৎ এ বি সি ডি আছে, এ বি সি ডি অপশন এখানে কী হবে, 6 61 120 210 কী হবে, দেখো এটাও কিন্তু রিজনিংয়ের একটা ট্রিকি অঙ্ক, আশা করি তোমরা সহকারেই পারবে, তবু একটু দেখিয়ে দিই। দেখো 0 আছে, শূন্যটাকে আমরা কি বলতে পারি, দেখো 1 কিউ -1 সমান 0, আবার দেখো 6টাকে আমরা কী হয়ে লিখতে পারি, 2 কিউ -2 সমান হচ্ছে 6, 3 কিউ -3 সমান হচ্ছে 27 -3 হচ্ছে 24। ওকে, 4 কিউ -4 64 থেকে 4 বিয়োগ করলে 60। ওকে, 5 কিউ -5 সমান 120। ওকে, 6 কিউ -6 সমান হচ্ছে কত, 6 কিউ -6 হচ্ছে 210 হয়ে যাচ্ছে, তাই তো, 216 থেকে 6 বিয়োগ করলে 210। ওকে, 336 সেম, 7 কিউ -7, তাহলে দেখো সবগুলোই কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ একটা মাত্র অপশান আছে 61 করে দিচ্ছে, এটা কিন্তু 60 হতো, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 61 নম্বর কোশ্চেন দেখে নিই। কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার পায়, অপশান এ মহিলা হকি, অপশান বি মহিলা ফুটবল, অপশান সি মহিলা ক্রিকেট, অপশান ডি মহিলা ব্যাডমিন্টন। 61 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে,
কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার পায়? অপশন এ মহিলা হকি, অপশন বি মহিলা ফুটবল, অপশন সি মহিলা ক্রিকেট, অপশন ডি মহিলা ব্যাডমিন্টন। 61 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে? মহিলা হকি, অর্থাৎ ই ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 62 নম্বর কোশ্চেন দেখো, পরশুরাম কার ছদ্মনাম? অপশন এ সমরেশ বসু, অপশন বি রাজশেখর বসু, অপশন সি গিরীন্দ্র শেখর বসু, অপশন ডি বুদ্ধদেব বসু। পরশুরাম কার ছদ্মনাম? অপশন এ সমরেশ বসু, অপশন বি রাজশেখর বসু, অপশন সি গিরীন্দ্র শেখর বসু, অপশন ডি বুদ্ধদেব বসু। 62 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে রাজশেখর বসু, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 63 নম্বর কোশ্চেন, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? অপশন এ ঘরের বাইরে, অপশন বি নষ্ট নীড়, অপশন সি চোখের বালি, অপশন সি চতুরঙ্গ। সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? অপশন এ ঘরের বাইরে, অপশন বি নষ্ট নীড়, অপশন সি চোখের বালি, অপশন ডি চতুরঙ্গ। 63 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ নষ্ট নীড়। ওকে, 64 নম্বর কোশ্চেন দেখো, ডুরান্ড কাপের সঙ্গে কোন খেলার সম্পর্ক আছে? অপশন এ ফুটবল, অপশন বি পোলো, অপশন সি হকি, অপশন ডি ক্রিকেট। 64 নম্বর কোশ্চেন দেখো, ডুরান্ড কাপের সঙ্গে কোন খেলার সম্পর্ক আছে? ফুটবল, পোলো, হকি এবং ক্রিকেট। কি হয়ে যাবে? 64 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ফুটবল, অর্থাৎ ই ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে লাস্ট কোশ্চেন দেখে নিই, অর্থাৎ 65 নম্বর কোশ্চেন। এরপর তোমরা কমেন্ট করে জানাও কে কত স্কোর করলে। তোমরা কে কত স্কোর করলে কমেন্ট করে জানাও। ওকে, ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এই ফার্স্ট তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম 65 নাম্বারের একটা প্র্যাকটিস সেট। ওকে, জিএনএমের একটা প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম। 65 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু চলো দেখে নিই। প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্টে এক ইনিংসে 300 রানের বেশি করেন? অপশন এ কপিল দেব, অপশন বি সচিন তেন্ডুলকর, অপশন সিতে আছে ভিভিএস লক্ষ্মণ, অপশন ডিতে আছে ভি সহবাগ। 65 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে? প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্টে এক ইনিংসে 300 রানের বেশি করেন? অপশান এ কপিল দেব, অপশন বিতে সচিন তেন্ডুলকর, অপশন সি ভিভিএস লক্ষ্মণ, অপশন ডি ভি সহবাগ। অ্যান্সার হয়ে যাবে ভি সহবাগ, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্তই। 65-র মধ্যে তোমরা কত পেলে? 65-র মধ্যে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর সাবস্ক্রাইব, আর হচ্ছে যারা চ্যানেলে নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দাও। ওকে, ক্লাসের সমস্ত পিডিএফ পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো তোমরা কমেন্ট করো আজকে প্র্যাকটিস সেট থেকে তোমরা কত নম্বর 65-র মধ্যে কত পেলে। 65-র মধ্যে তোমরা কমেন্ট করে জানাও কত পেলে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।